কান বে এ দাঁড়া। না মানে এই প্রত্যেকটা দিন বাড়িতে বাড়ানোর সময় পিছনেতে ডাক দিয়ে তুমি আমার দিনটাই খারাপ করে দাও। পিছনেতে ডাক দিয়ে আমার যাত্রা শুরুটাই তুমি একটা ব্যাঘাত সৃষ্টি করো। আচ্ছা যাক বা পিছনেতে না ডায়ে বাড়ি থাকতে সব কথাবার্তা তুমি করতে পারো না? হ্যাঁ শালার দুনুখানে লোক তাকার। মারো মুঝে মারো। কালকে আমার গাছটা বড়া সুবরি পা সুবরি আমি নিজে হয়ে দেহে তুই গেলাম। আচ্ছা সকালবেলা সলে ঘুমের তো উঠে গাছের দিকে তাকায় দেই কি পাহা সুবরি তো দূরের কথা, গাছের তো কাঁচা সুবরি পর্যন্ত নেই। এ সুবরি কি হয়েছে? সুবরি কি হয়েছে তা আমি কে রে কব? ওরম পা সুবরি গাছে তুলি তাই থাই নাই, হয়তো বা কার সহি পড়িছে সময় সুযোগ এসে বাড়ি মেরে নিয়ে চলে গেছে। ওকা তুই কিন্তু ভুলে যাস না যে আমি তোর বাপ। সুবরি কটা যে তুই বাড়ই দিছিস এটা আমি খুব ভালো করে জানি, কিন্তু বড় কথা সেটা বড় কথা না। বড় কথা আছে যে আমি তোর এতদিন কি শিখাইছি, আমি তোরে কি শিক্ষা দিছি এতদিন, তুই কি সেটা ভুলে গেছিস? আলা তুই চুরি করবি কর, চুরি কা তুই প্রয়োজনে ডাকাতি কর, তাতেও আমার কিছু যায় আসে না। কিন্তু আমার কাছে কথা আছে তুই নিজের বাড়ি চুরি করবি কিসের জন্য? हमको सिर्फ फांसी का सजा चाहिए। নিজের বাড়ি চুরি করলি যেতে নিজেকেই ক্ষতি, এটুকে তুই বুঝিস না? কি বুঝা কি জানিয়া বুঝা তুই এই নিজেকে সুবর করে এইভাবে বাড়াই দিলি, এটুকে একটু আমার কদি। আব্বা ওইসে কি দরজার কুলোই পারিনি আব্বা। অনেক চেষ্টা করেছিলাম নিজের আটকাই রাখার, কিন্তু কোনোভাবেই পারলাম না আব্বা। সুবরি কটা দেওয়ার পরে রাত্রির বেলা একটা সেকেন্ডের জন্য আমি ঘুমাতে পারিনি। চোখ বুঝলে সুবরি চোখের সামনে চলে আসছে, চোখ বুঝলে সুবরি সেই চোখের সামনে আমি বাইসে উঠতেছে। মোট ঘুমাতে পারলাম না তো পারলামই না আব্বা। কি আরবো অবশেষে দাইঠে যায় সেই শেষ রাত্রির দিক সুবরি কটা বাড়ি দিয়ে দিলাম। বাড়ি দিয়েই ভোর টাইমে যায় সুবরি কটা বেঁচে থেকে চলে আইছি আব্বা। না ভালো কাজ করিস, বিরাট কাজ করিস তুমি। মানে গম আসতেছিল না বুঝলে নিজেকে কাছে সুপারি কটাই তোমার চুরিয়ারা লাগিছে। হ্যাঁ আর মানুষের কাছে সুপারি ছিল না, সেগুলো তোমার চই পড়েনি। আলো সালামের কাছে তো দেখলাম কাল কাছে কত সুপারি, সামনে যাতে পারিস নি, সামনে না যায় বলদের মতো নিজেকে কাছে সুপারি কটাই চুরিয়ে দিছি। কি কও আব্বা, সালাম কাকার কাছে এখনো সুবরি থেকে গেছে? মানে আমি তো দিনে মানে যাই দেহে দেহে যে কাছে সুবরি আছে সে কাছে সুন্দরভাবে দড়ি পেঁচায়ে পুরো মার্ক করে আইছি। যাই রাত্রির বেলায় আর পুরো সব বাড়ি মেরে নিয়ে চলে আইছি। তারপরেও সুবরি থেকে গেছে আমি ঠিক বুঝলাম না। ও ঠিকই আছে আব্বা, এটা হতে পারে যে অন্ধকারে সুবরি পাড়িছি তো দুই এক গাছে থাইয়েও যেতে পারে। মারো মুঝে মারো। যাই হোক যা হয়েছে হয়েছে, এখন অত কথা বাদ। এখন কথা আসছে যে সুবরি যেহেতু ভোরে বেশিছিল তার মানে তো ঠা কটা নিশ্চয় এখনো তোর কাছে আছে নাকি? ওকে আবার হাসতেছিস কে? ঠা তোর কাছে আছে 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 তো নাকি না ভেঙে ফেলাইছিস? হ্যাঁ আব্বা ওইসে কি বোঝই তো তুমি যে নগদটা কাছে থাকলি তা কি থায়ে নাই, ও তো সুবরি বেশি আসার সময় তা শেষ হয়ে গেছে। ভাবিছিলাম যে দেই গেমে বেড়ে আর কিছু ঠাওয়াই নাই, তাই একবারই সব নিয়ে গেছে। নাও তাই, তাহলে তো টোটালি লাভ করিস। কষ্ট করে চুরিও করলে তা আবার নিজেকে কাছে তা বেশি আইনে তা আবার বাড়ি ফোন তো আনতে পারলে না, সে টাকা কটা আমও গেল সালাও গেল, মানে টোটাল সব দিক দিয়ে লাভ, বিরাট লাভ করিস, ভালো হয়েছে। তাকে কি আর কব, যা করার তা তো করেই ফেলাইছো ক্ষতি। যাও তাই। वाह क्या सीन है। ये क्या है? इतनी खुशी। Oh no!
মদন ভাই, মদন ভাই, ও মদন ভাই, বাড়ি আছো নাই? এ বাড়ি থাকলে ভালো হয়েছে, তোমার সাথে ইমার্জেন্সি কথা আছে। ওরে, ও মদন ভাই, এখানে রে। ও জসিম কে যে বাড়ো কিছু কবি নাই? হয় কথা আছে, তুমি নাইমে আসো, ইমার্জেন্সি কথা আছে, তুমি তাড়াতাড়ি একটু নাইমে আসো দি। अच्छा কি হয়েছে বাড়ো কাদি? তোর কথাবার্তার লাইন তো বেশি একটা ভালো মনে আসছে না। কি হয়েছে, কোনো ভেজাল গাঞ্জালে পড়িস না নাকি? বাড়ো বেজাল গাঞ্জালে পড়ে যদি আমার কাছে আসিস তাহলে কিন্তু আমার কাছে আসা খালি খালি। আচ্ছা, কারণ এখন আর সেই বয়স নেই যে যাই দুই সাইডে চর সাপোর্ট দিয়ে ছেলে ফেলে দুই সাইডে ফেলাই দেবো। এখন আর সেই বয়স নেই বাড়ি, পারবো না। দূর ভাই, এমন তো তোমারে কিছু কয়াই পারলাম না, তার আগে তুমি খোয়ানের কথা খোয়ানে নিয়ে যাচ্ছ। আরে ভাই, তোমারে মারামারি করতে করছি নে, তুমি যদি পারো তা তোমার শালটার একটু ভালো বানাও। ভালো বানাবো মানে? মানে আর কত ভালো বানাতি করছিস? আরে ভালো দিয়ে তুই খুকার তো আর ভালো আর কোনো জায়গা নেই রে। ওরা আমার সালের মতো ওরা ভদ্র সভ্যটা নীতিবান সাল এই এলাকায় আর কারো আছে নাই রে? হ্যাঁ, না নেই, তোমার শালের মতো শাল শুধু এই এলাকায় কা, টোটাল এই জেলায় আর একটাও নেই। মানে তুমি শাল জন্ম দিছো না ট্রেনিং প্রাপ্ত চোর জন্ম দিছো, তাই তো বুঝলাম না ভাই। আমি হয়তো দুদিন পরে মরবো, মারো মুঝে মারো। আগে মরলে কি জসিম জসিম তুই কি আমার সাল রে চোর করলি? আরে কোয়ার কি আছে, তোমার শাল তো চোরই, মানে এক নাম্বার সত্তাও তোমার শাল, হাতের মাথায় যা পাই তাই মেরে দেয়। মানে মানে কি কব, আমি বাড়িতে ভারইছি, ভারয়ে চেয়ারে বসে একটু রেস্ট নিচ্ছি আর বিড়ি খাচ্ছি, বিড়িটা শেষ হয়েছে, এবার আধে দেখি যে সিগারেটের প্যাকেট আনতে ভুলে গেছি, পরে সিগারেটের প্যাকেটটা আনতে গেছি, কোনো কায়দায় একটু সইর আড়াল হইছি, এবার আইসে দেইও কি তোমার শালও নেই আমার চেয়ারও নেই। শোন জসিম বাড়ো, তুই কিন্তু না জানে বুঝে বহুত কথা করছিস। আচ্ছা, এ তোর চেয়ার কি আমার সাল রে তুই নীতি দিয়েছি নিজের চই? তোর কাছে কোনো প্রমাণ আছে যে তোর চেয়ার আমার সাল এনেছে? हमको सिर्फ फांसी का सजा चाहिए। ওটা তো বাড়ি ডিসকাউন্টই কিনেছিলাম 2 দিন আগে। শোনো মদন ভাই, তুমি সিনিয়র মানুষ, এই নিয়ে তোমার সাথে আর কোনো তর্ক বিতর্ক করতে চাচ্ছি না ভাই। সর্বশেষ একটা কথা কয়ে দিচ্ছি, তুমি মনোযোগ দিয়ে শুনে রাখো। আলো তোর অত কথাবার্তা শোনা সময় তো আমার নেই। তুই কি কথা যাচ্ছিস কি তাই কর? এই চেয়ার তোর, এই চেয়ার তোর, তুই তাই কর দিয়েছিস তোর। যা তুই তো চেয়ার নিয়ে যা নিয়ে যা তুই বাড়ি। এই না তোর ধর বাড়ো, তুই তো চেয়ার নিয়ে আমার আল্লাহর রাস্তায় মাফ কর, যা চেয়ার নিয়ে যা। শালা সিয়ার খান দিয়েই দিতে হলো। সিয়ার উঠো না, তুই চাকি না রে। এ বাড়ে কান বে দেই দ্রুত ডারসি দে, দ্রুত দে। কি আর সি দেবো ভাই? এই তোর কাছে আছে কি কি রে, তাই একটু দেয়া দেয়া গে, দ্রুত দেয়া। अच्छा ভাই আছে তো মেলা রকমেরটা, আপনি ধ্যান দিয়ে কোনটা নেবেন? আরে দে তুই দে, যেটা দিবি দে, যেটা একটু ঠান্ডা বেশি আছে সেটাই দে দি, একটা ওলি আছে দে। আরে না ওটা দিস না, তুই আরেকটা দে। अच्छा আরে দূর, চেঞ্জ করে দে, ঠান্ডা নাই তো দেখলি বোঝা, তুই ওটা তো দে, আরেকটা দে দি। ধুর কি দিছি রে, এত সময় বাইসা কুইটা এই দিলি নাই, খাই কেউ, হ্যাঁ তোর রুচি পথে কি আইছে রে? তোর দোকানদার এসেছে কিনা রে? হ্যাঁ আমার আব্বাস এসে ভাই। দূর দোকানদারি, তোর আব্বা এসেছে, তোর আব্বার আগে দোকানদারি শেষ কইছি, তারপরে তুই এসে দোকানদারি বুঝতে পারছিস কি কইছি? তোর দোকান থেকে কিছু কেন কই না, থাক। কি হলো, এনের মাল জিনিস কোনে গেল সব? কি হয়েছে, মাল জিনিস পাচ্ছেন না? ও তাহলে বুঝা গেছে, ও কুকা নিয়ে গেছে। আবার দেখলাম
খুকার ব্যাগের মধ্যে বয়েম টেম দিয়ে ভরা। আবার তোরে কষ্ট যে তোর দোকান থেকে কিছু কিনবেই না, তাহলে খুকা এগুলো পালো খানে। ও বোঝা হয়ে গেছে, ও নীলি খুকাই নেছে, তুই ওর আশা করিস না, তুই পাবি না নে। আচ্ছা খুকা কি রেগুলার এরম চুরি চামারি করে নাই রে? আরে ও আর শুনিস নে, ও আছে পাক্কা শেষরা চোর। ও হাতের কাছে যাই পাই ও তাই চুরি আরে। তুই কয়দিন আগে শুনলাম জসিম কাকা সিয়ারও তাই চুরি নিয়ে গেছে। কি কইস? তাই তো কই, এনে 2 মিনিট বসতে পারিনি, দেখ অর্ধেক মাল গায়েব করে ফেলাইছে। এবার তো খুকারে সই সই রাখতে হবে না রে, নালে গ্রামের কারুর কিচ্ছু হবে না নে, যা পাবে না তাই চুরি এনে চলে যাবে না। अच्छा কিডা গেল না রে বন্ধু? কিরাম আছিস বন্ধু? এই তো আসি আলহামদুলিল্লাহ ভালো। তা কি কি মনে রে হঠাৎ এই আসলে হয়েছে কি, বাজারের দিক যাচ্ছিলাম, তাই ভাবলাম যে যার সময় তোর বাড়ির পর্দাটা গুল্লি দিয়ে যাই। তা শুনলাম বলে বিয়ে শাদী করেছি, তা বিয়ের আগে তো একটা বার কলিনে কলিনে, তা বিয়ের পরে তো একটা বার কওয়া তোর উচিত ছিল নাকি? তোরে যে কব কি রে কব ক, বর্তমানে এলাকায় তোর যা নাম হইছে তাতে তো তোরে বন্ধু কতেও ভয় লাগে। কারণ এলাকায় শুনতেছি যে বর্তমান যার যা পাচ্ছি তাই নিয়ে চল যাচ্ছি, কারো কিছু নিচি বাদ থুচ্ছিস নে। শুনলাম প্রচুর পরিমাণ চুরি ছেঁচড়ামি শুরু হয়ে দিছিস। আরে দূর শট পাগল কনকার খালি বাজে কথাবার্তার কাই। আরে মানুষজন তো সমালোচনা করবেই, তাকে খায় কোনো কাজ আছে না, দিন ভরে খালি মানুষের সমালোচনাই করবে। আর তাছাড়া তুই আমার চিনিস না আমি কিরাম লোক? চিনি তো চিনি, তোরে খুব ভালো করে চিনি আমি, এই জন্যই তো তোরে আমি বিয়েতে দাওয়াত দিনি। দেখলো বিয়েতে আইসে আমার বউডারে সুরে এনে চলে গেলি। আব্রাইল কি সিনে না আমারে তুইও শেষ পর্যন্ত চোর করলি বন্ধু আমারে। এই সমাজের প্রত্যেকটা মানুষও যদি আমারে চোর কয় তাতে আমার বিন্দু মাত্র কিছু যায় আসে না, কিন্তু তুই আমার বন্ধু হয়ে তুই আমার চোর করলি, পুরো আমার মনটাই ভেঙে দিলি বন্ধু। না 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 না, আমি এটা কোনোভাবে মাইনে নিতে পারলাম না, কোনোভাবে মাইনে নিতে পারবোই না আমি। আরে নাটক। वाह क्या सीन है। ছাগল বেশ তুই একটা ঝামেলা, আবার বেচলিও কটাটা। আচ্ছা তুই আজ তুই মন চাচ্ছে না কি করবো, রিক্স কি একটা নেবো নাই না, থাক গে। अच्छा ও রিক্স একটা নিয়েই ফেলি। कौन है बे? हमको सिर्फ फांसी का सजा चाहिए। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কে হয়েছে কাকা? কিছু কবেন নাই কাকা? হাই, একটু দুঃখ প্রকাশ করতে আসলাম তোর কাছে। আচ্ছা, আমি আন্তরিকভাবে দুঃখিত মনি, কারণ আমার জন্যই ছাগলটা তুই চুরি করতে পারলি না। बाय बाय टाटा। हमको सिर्फ फांसी का सजा चाहिए। वाह क्या सीन है। ভাই থাকবে
আমার ভুল হয়েছে স্যার দি ওরে আর বাটাম ভাইয়া দি- সাইডে দে বলেছে এলাকায় মুরব্বীরা আছে মাতুব্বাররা আছে তারা দেখবেন তুমি বসো দেনি বসো এ করে কো শাকু কাকু কোনে গেল শাকু কাকু আমার একটা বার দেখাই দেখালি কো কোনে কি আসিস একটা বার দেখাই দে দেখ আমি ওরা কি করি কি আব্বা তুমি আইছো আব্বা বাইতে দিছে জসিম এ জসিম তুই কি আসিস রে মানে কুকারা না ভাইন্দা তুই কে মানে কি এমন অন্যায় করছে আমার সাল যে তারে এইভাবে অন্যায় ভাবে এইভাবে চোরের মতো ভাইন্দা তুই দিছিস মানে বুঝলাম সে সুরিয়াতি যে ধরা খাইছে মানে একটা অন্যায় সে করতে গেছিল কিন্তু সে তো করতে পারেনি সে ধরা খেয়ে গেছে বুঝলাম কিন্তু তাই বলে কি তুই ওরা এইভাবে ভাইন্দা তুই দিবি নাকি হ্যাঁ মদন ভাই তোমার কথা শুনে তো মনে আসছে কি যে তোমার সাল ধরা খার পরে ওরে ফুলের মালা দিয়ে বরণ করে এই জায়গা বর সাজাই বসাই থাকা উচিত ছিল মানে তোমার সাল চুরি হতে যে ধরা খাইছে এই জন্য বাইন্দা থিয়ে দিছি কথা ক্লিয়ার বোঝনি বিষয়টা না বুঝেছি তোর কথা আমি বুঝতে পারিছি বুঝেছি জসিম আচ্ছা না ওরে খোল এবার একটু খোল আমি নিজ ইয়াতে ওরা একটু কইসা নি খোল না 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 কাকা তুমি মোট কুকার গায়ে হাতে দিয়ে না দি মারার নাম করে 200 আড্ডা নিয়ে খুলে না চল যাবানে ওসব নাটক আমরা বুঝি মোট থাক কুকা অনি থাক তুমি মোটর গায়ে হাত দিয়ে না আচ্ছা গেনু তুই তো খুকার বন্ধু তোরা তো সে ল্যাংটা কালের বন্ধু ছোটবেলার বন্ধু তোরা বন্ধু হয়ে খুকার সাথে তুই এরকম একটা ব্যবহার করতে পারলি তোর কি 10টা মনে একটা কথা কলো না কোনো সময় এ কাকা এ চুপ চুপ একদম চুপ করে দাও ওরে বন্ধু পরিচয় দিয়ে আমার মান ইজ্জতটা খাইয়ে দিয়ে না ও আমার বন্ধু বন্ধু কিছু না ও যদি আমার বন্ধু হতো তাহলে আর কি আমার বাড়িতে নতুন ডিশটা নিয়ে ও সুরের বাড়াই দিতে পারতো নাই ও ডিশের মধ্যে কটা পলও ছিল সে পল কটা তো মনে হয় তুমি খাইছো তাই না আচ্ছা তোরা তা মূলত কি চাচ্ছিস সেটা একটু কদে মারে কি করতে চাচ্ছিস তোরা মূলত হ্যাঁ আমার শাল দাঁড়ে এভাবে মানুষের মতো বাইন্দা তুই না খাই মারে ফেলবি নাকি মদন ভাই তুমিও জানো আমিও জানি তোমার সাল ওই যে খুকা ও আছে ইন্টারন্যাশনাল চোর এই এলাকায় চুরি করতে কেরুর বাড়ি কিন্তু ও বাদ দিনি বহুত বহুত নজরে রাহে রাহে তাই ওরে আজকে ধরেছি ভাই ওরে মানে কি কব এর বিচার না দিয়া পর্যন্ত ওরে এই জায়গাতে নিতে পারবা না ভাই আরে দূর কাকা আগে দড়িটা খোলেন দি আপনি খালি খালি দড়ি বাইন্দা তুইছে বিচার আচার করবেন যা করবেন পরে করে নেন এখন দড়ি খোলেন আপনি মানে মাং না কাজ বাজ সব হাত ফাত পুরো ব্যথা হয়ে যাচ্ছে দড়ি না খুলে উনি বকাবকি এসেছে মানে গাছ জব দিচ্ছেন আপনি হ্যাঁ নাকি এ জসিমাই এবার কিন্তু তুই অতিরিক্ত করে ফেলাচ্ছিস সীমা অতিক্রম করে ফেলাচ্ছিস তুই এবার আচ্ছা মানলাম যে আমার শালাটা অন্যায় করেছে সে একটা অন্যায় কইরা ফেলাইছে কিন্তু তাই বলে তুই আমার সামনে আমার শালের গায়ে হাত দিবি এটা আমি কোনোভাবে মেনে নিতে পারবো না কোনোভাবে মানবো না এখনো সময় আছে ভালো বলে আমার শালটা ছেড়ে দে ভালো বলে ছেড়ে দে কয়ে দিচ্ছি দই দেখ কাকা এতদিন শুনিছি যে চোরের মার বড় গলা কিন্তু এখন তো দেখতেছি চোরের বাপের তার চেয়ে বড় গলা আমি হয়তো 2 দিন পরে মরবো আগে মরলে কি ক্ষতি শোনো কাকা তুমি যতই গলাবাজি করো কোনো লাভ হবে না নে কারণ আজকে চোরের বিচার না হওয়া পর্যন্ত এনতে তুমি খোকারে মোট নিয়ে যেতে পারবা না নে ওসে তোমার ভালোর জন্য একটা কথা করছি তুমি নিজের মান সম্মানের দিক তাকায়ে মান ইজ্জতটা বাঁচায় এনতে বাড়ি চলে যাও যাও কাকা চলে যাও না 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 আমি যাবো না নে আমার শাল খুকা যতক্ষণ এই জায়গা আছে আমি এই জায়গাতে এক পাও নড়বো না নে ওই কুকারে আমি এই জায়গাতে নিয়ে তারপরে তুই যাবো এই বসলাম আমি মদন ভাই আমাকে কাজে তুমি ব্যাঘাত ঘটায় না ভাই যাও যাও দিয়ে সসম্মানে বাড়ি চলে যাও বিকেলে শালিশ ডাক পানি যদি পারো তা ওই জায়গায় উপস্থিত থাকে না কারণ এই সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত এই খুকারে তুমি নিয়ে যেতে পারবা না তোমার যদি খুকারে নিয়াই লাগে তা পারলি বিকেলে শালিশের ওই জায়গাতে নিয়ে যায় না যাও এখন চলে যাও খুকা আমার কাছে রয়েছে এই সুষ্ঠু বিচার না দেওয়া পর্যন্ত ওরে আমরা ছাড়বো না ভাই শালিশ